প্রিয় দর্শক, আমি বিশ্বজিৎ মজুমদার জল রঙের ছবি আঁকি আপনাদের জন্য। আজ আরেকটা নতুন ছবি আঁকছি, আশা করছি সবার ভালো লাগবে। আজকে একটু নতুন টুলস ইউজ করছি, শেষ পর্যন্ত দেখতে থাকুন। তবে শুরু করছি। শুরুতে 1 ইঞ্চি চওড়া মাস্কিং টেপ নিয়ে একটু আঁকা বাঁকা করে পেস্ট করলাম গাছের আকৃতি। এবার ড্রয়িংটা শেষ করছি। একটা যাকে বলে পাহাড় পর্বতের একটা দৃশ্য ড্রয়িং শেষ করে এবার কালার করছি। কোবাল্ট ব্লুর সঙ্গে হালকা একটু বার্ন সিনা মিক্স করে অ্যাশ কালার তৈরি করে একটু ব্রাশ করলাম। ওয়াশটা দিয়ে নিলাম, প্রথম ওয়াশ। এরপর ওর সঙ্গে আর একটু কোবাল্ট ব্লু মিক্স করে ব্লুইশ অ্যাশ দিয়ে আর একটু ডার্ক করলাম। এবার ওই কালারের সঙ্গে আর একটু বার্ন সিনা মিক্স করে তারপরে একটু মেঘের আকৃতিতে একটু ব্রাশ করলাম, একটু মেঘ তৈরি করলাম। আমার ছবির যে ফোকাস পয়েন্টটা, দূরের পাহাড় যে জায়গাটা, ওই জায়গাটাতে আমি একটু ইয়েলো আকার একটু বার্ন সিনা মিক্স করে একটু ওয়ার্ম কালার দিয়ে একটু ওয়াশ দিলাম। যেখানটাতে বেশি লাইট ওখানটাতে ইয়েলো আকার বেশি, যেখানটাতে কম সেখানে ইয়েলো আকার একটু কম। এবার আকাশের উপরের অংশে একটু বার্ন সিনা, পরে একটু আল্ট্রামেরিন দিয়ে আমি আর একটু ডার্ক মেঘের যে ছায়াগুলি এগুলো তৈরি করলাম। বাম পাশটাতে উপরে ঠিক অতটা ডাইমেনশন আমি ক্রিয়েট করব না, আর একটু ফ্ল্যাট রাখবো, কারণ ডান দিকটাতে আমার স্কাইটা বেশি ফোকাস থাকবে। আমার ফোকাস পয়েন্টটা থাকবে ওই যে দূরের পাহাড় ওইখানটাতে। এবার আমি নিচে ল্যান্ডে পাহাড়ের নিচের দিকটাতে একটু বার্ন সিনার সঙ্গে বেশি পরিমাণে একটু ইয়েলো আকার নিয়ে আগের থেকে আর একটু ঘন কালার নিয়ে ব্রাশ করছি। একটু পাহাড়ের আলো ছায়া, আমার ছবির আলো ছায়ায় ডান দিক থেকে লাইট আসছে আর বাম দিকে শেড পড়ছে, ছায়া পড়ছে। এভাবে আমি কালার করছি। এবার লাইট জায়গাগুলোতে একটু সাদা বাদ দিয়ে আমি কি করলাম, ইয়েলো আকার দিয়ে একটু ব্রাশ করলাম। ফাঁকা রেখে দিলাম যে জায়গাগুলো আমি হাইলাইট করতে চাচ্ছি বা বেশি আলো পড়বে ওই জায়গাগুলোতে আমি সাদা রাখবো। হ্যাঁ, বাম পাশে আকাশের ওই দিকটাতে বেশ শেড পড়বে, ছায়া পড়বে। আমি ওখানটাতে একটু আল্ট্রামেরিন কালারের সঙ্গে বার্ন সিনা মিক্স করে ছায়াটা দিয়ে দিলাম। এবার আমি ডান পাশে ঠিক একই কালারের আর একটু ঘনত্ব, একটু আল্ট্রামেরিন, একটু বার্ন সিনা ছায়া করলে যে কালারটা আসে ওরকম। এবারের কালারটা কিন্তু ডান পাশের কালারের থেকে আর একটু লাইট, কারণ এটা দূরে। হ্যাঁ, কাছের দূরের তো বোঝাতে হবে, দূরের কালার হালকা হবে, কাছের কালার ডার্ক হবে, ইচ্ছে মতো। এটা একটা কাল্পনিক চিত্র। সুতরাং এখানে আগে থেকে কোনো পরিকল্পনা আমার ছিল না। ছবি আঁকার সময় যা মনে আসতেছে আমি সেভাবেই আলো ছায়া দিচ্ছি, সেভাবেই ড্রয়িং করতেছি। হ্যাঁ, এটা একেবারে দূরের পাহাড়, হালকা হালকা দেখা যাচ্ছে, খুবই হালকা। এপাশে আরেকটা পাহাড়ের একটু অংশ দেখা যাবে। এবার একটু ভেজা ব্রাশ দিয়ে মিক্স করে মিলিয়ে দিচ্ছি কালারটা, যাতে মিশে যায়। আস্তে আস্তে মিশে গেল। আর একটু আল্ট্রামেরিন দিয়ে করলাম, এখানে পিওর আল্ট্রামেরিনটা দিয়ে দিলাম, একটু কালারফুল লাগছে। ছবিটাকে একটু কালারফুল করার জন্য মাঝে মাঝে একটু র কালার দেওয়া হয়। র কালার বলতে হচ্ছে অন্য কোনো কালার মিক্স না করে
এবার বাম পাশের পাহাড়টাতে আর একটু গাঢ় কালার নিয়ে ওটা দিয়ে আমি ছায়াটা দিচ্ছি ইচ্ছে মতো। ইচ্ছে মতো বলতে নিজের কল্পনায় যেখানে যেখানে ছায়া পড়তে পারে সেখানে সেখানে। এবার মাস্কিং টেপটা খুলে ফেলছি। এবার কি করব, আমার ছোট্ট একটা পুরো ফোমে আমি করেছি বার্সিনা কালারটা মাখিয়ে তারপরে চাপ চাপ দিয়ে টেক্সচার তৈরি করেছি, গাছের টেক্সচার। এবার একটু স্প্রে করে তারপরে আমি আরো ডার্ক কালারটা তৈরি করেছি আল্ট্রামেরিন বার্সিনা। ডার্ক কালার দিয়ে ব্রাশ করছি, আর ওই যে স্প্রে করার ফলে কালারটা কিন্তু একটু ছড়ায় ছড়ায় যাচ্ছে, খুব সুন্দর একটা টেক্সচার তৈরি হচ্ছে, গাছের টেক্সচার। এবার গাছের মধ্যে আলো ছায়া তৈরি করার জন্য আরো ডার্ক কালার দিয়ে আমি একটু ব্রাশ করলাম, যেখানে যেখানে মাঝে মাঝে একটু আমি র বার্সিনা কালার দিয়ে ব্রাশ করছি, ওই যে একটু কালারফুল, কোথাও কোথাও একটু বেশি কালার দেখা যায়। কোথাও কোথাও একটু ছায়া পড়ে, আলোর মধ্যে কোথাও কোথাও ছায়া পড়ে, সেগুলো একটু খেয়াল রাখতে হবে। স্প্রে করে দেই যাতে কালারটা একটু মিশে যায়। এবার জায়গাগুলোতে ছায়া পড়েছে, আরো একটু সুন্দর করে আলো ছায়া দিয়ে নিচ্ছি। এবার ছোট ছোট শাখা আঁকছি ডার্ক কালারটা দিয়েই। ডার্ক কালারটা কোবাল্ট ব্লু, আল্ট্রামেরিন আর বার্সিনা মিক্স করেছি, একটু প্রুশিয়ান ব্লু মিক্স করেছি। এখানে ওভারল্যাপিং হয়েছে দুটি গাছ, হ্যাঁ, ওপাশে একটা গাছ, পাশে একটা ডাল চলে গেছে এই বড় গাছটা, তো এখানে একটু ছায়া পড়লো। ছোট ছোট কাজ করলে ওইটা বেশি সুন্দর লাগে। সময়ের অভাবে আসলে ছবিটা খুব ডিটেইল করা হয় না। হ্যাঁ, ভিডিও করার জন্য আসলে সময় তো লিমিটেড থাকে, তাই এত মনোযোগ দিয়ে কাজ করা যায় না। তো যত সময় নিয়ে কাজ করা যায় ছবিটা ততই বেশি মজার হয়, অনেক কাজ করা সম্ভব। এবার আমি কি করলাম, আমার ফোকাস পয়েন্টে কাজ করছি, একটু স্যাপ গ্রিন নিয়ে স্যাপ গ্রিনের সঙ্গে একটু বার্সিনা মিক্স করে ছোট ছোট গাছ এঁকে দিলাম। তারপর কি করলাম, র বার্সিনা দিয়ে ছোট ছোট ডাইমেনশন ক্রিয়েট করলাম ল্যান্ডে। এরপর কি করলাম, আল্ট্রামেরিন, বেশি পরিমাণে একটু আল্ট্রামেরিন মিক্স করে ওটা দিয়ে শেড ক্রিয়েট করছি। হ্যাঁ, এবার ওই দূরের কিছু কিছু জায়গা একটু হালকা কালার দিয়ে মিশিয়ে দিলাম। এবার গাছের জায়গায় কাজ করছি, আমি স্যাপ গ্রিনের সঙ্গে একটু বার্সিনা মিক্স করে ব্রাশ করছি। এখানে একটা নদী থাকবে, হ্যাঁ, ওই পাহাড় থেকে এই নদীর উৎপত্তি। আর একটু বেশি ঘন কালার নিয়ে, হ্যাঁ, গাঢ়, এটা অলিভ গ্রিন টাইপ, হ্যাঁ, অলিভ গ্রিন টাইপ, ডিপ অলিভ গ্রিন বলা যায়। স্যাপ গ্রিনের সঙ্গে বার্সিনা মিক্স করে কালারটা দিয়ে আমি ব্রাশ করছি। গাছের ছোট ছোট কিছু গাছ, হ্যাঁ, এর ঝোপঝাড়, এরকম একটা পরিবেশ। এখানে একটু আমি ডার্ক কালার আল্ট্রামেরিন দিয়ে এগুলো ছোট ছোট একটু ল্যান্ডের যে ডাইমেনশন, একটু পাহাড় পাহাড় ভাঙা চোরা জায়গার যে আলো ছায়াগুলো দিয়ে নিচ্ছি।
এবার কাছের জায়গাটাতে আরেকটু আমি কাজ করছি। বার্নসিন ওই আগের কালারটা অলিভ গ্রিন টাইপ, এবার একটু স্প্রে করে দিলে কালারটা সুন্দর সুন্দর একটা টেক্সচার তৈরি হলো। খুব ভালো লাগছে, ধীরে ধীরে মিশে গেল নিচের দিকে। এখন নদীটা সুন্দর স্পষ্ট হয়ে আসতেছে। হ্যাঁ, দূরে ওই অলিভ গ্রিনের সঙ্গে হালকা একটু জল মিক্স করে আর একটু আল্ট্রামারিন মিক্স করে আর একটু লাইট করে কালারটা দিয়ে আমি ব্রাশ করলাম। আর ডান পাশটাতে আমি ওই লাইট কালারটা দিয়েই ব্রাশ করছি। হ্যাঁ, কারণ আমি ক্যানভাসের একদম সাইডের দিকে বেশি কাজ করব না, যাতে আমার চোখটা ওদিকে বেশি চলে না যায়। এবার একটু আমি কোবাল্ট ব্লু আর ট্যাপ গ্রিন একটু বার্নসিনা মিক্স করে ময়লা ময়লা আবার ব্লুইশ আবার গ্রিনিশ এরকম মিক্স কালার দিয়ে আমি ব্রাশ করছি। এদিকটাতে একদম হালকা কালার দিয়ে ব্রাশ করলাম। এখন আমি ডান দিকটাতে কিছু গাছ, হ্যাঁ, একটু স্যাপ গ্রিন বার্নসিনা মিক্স করা কালার, নিচের দিকটাতে একটু ভ্যারিডিয়ান গ্রিনের সঙ্গে বার্নসিনা মিক্স করে নিলাম গাছ। এদিকটাতে নিচের দিকটাতে একটু এবড়ো থেবড়ো কিছু কালার করে, এবড়ো থেবড়ো বলতে গেলে এবড়ো থেবড়ো না, এটারও মিনিং আছে। আলো ছায়া কোন জায়গাটা আলো দিলে ভালো লাগে, কোন জায়গাটা লাইট। হ্যাঁ, এখানে তো প্রচুর গাছপালা এরকম মিন করতেছে। হ্যাঁ, অসংখ্য গাছপালা কিন্তু স্পষ্ট এরকম। এবার দূরে একটু কাজ করতে হয়, একটু ভেরিডিয়ান গ্রিন, একটু স্যাপ গ্রিন, একটু বার্নসিনা মিক্স করা কালার, একটু যাকে বলে অ্যাশ কালার আর গ্রিন কালার মিক্স করলে যেমনটা কালার হয় এমন কালার। হ্যাঁ, দূরে তো তাই দূরের কালার বোঝাতে এরকম একটু সফট কালার তৈরি করে এটা দিয়ে আমি ডাইমেনশন ক্রিয়েট করার চেষ্টা করছি। এই যে আলো ছায়া, পাহাড়গুলো আরো যাতে প্রাণবন্ত হয়। পাহাড়ের মাথা একটু শেড দিলাম, পাহাড়টা স্পষ্ট হয়ে গেল। এবার ভেজা ব্রাশ দিয়ে আমি কালারটাকে একটু মিক্স করার চেষ্টা করি। কালারটাকে আস্তে আস্তে ভেজা ব্রাশ দিয়ে একটু যেখানে যেখানে দরকার একটু মিশিয়ে দিচ্ছি। হ্যাঁ, এবার হালকা কালার নিয়ে দূরের একেবারে দূরের পাহাড়, সেটা একটু ডাইমেনশন ক্রিয়েট করছি। দূরে আর কয়েকটা পাহাড় হয়ে গেল। ডান পাশের পাহাড়টায় একটু আল্ট্রামারিনের পরিমাণ বেশি। এবার কি করছি, আমি আর একটু বার্নসিনা কালার নিয়ে বার্নসিনা কালারটা দিয়ে কোথাও কোথাও টাচ করছি যাতে জায়গাটা আর একটু ওয়ার্ম কালার হয়। এবার ছোট্ট একটা ফিগার এঁকে দিচ্ছি আমি, মানুষ, আমি দুটা মানুষ আঁকলাম। এবার জলের ছায়াটা এঁকে দিচ্ছি আল্ট্রামারিনের সঙ্গে বার্নসিনা মিক্স, একটু অ্যাশ কালো কালো কালারটা দিয়ে আমি কি করব, ভেজা ব্রাশ দিয়ে নিচের দিকটা একটু আস্তে ব্রাশ করে নিলে কালারটা গড়ায় গড়ায় পড়বে। আর একটা কি হবে, সুন্দর একটা রিফ্লেকশন, জলের রিফ্লেকশন তৈরি হচ্ছে। এবার একদম কাছে আর একটা গাছের ডালপালা, একটা ডালপালা এঁকে দিলাম। আজকের মতো এখানেই শেষ করছি।
পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। সবাইকে ধন্যবাদ।